পটলটা নামিয়ে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখাই যাচ্ছে। যে আলুটা একটু নাড়াচাড়া দিয়ে নেব, লঙ্কা নাড়াচাড়া দিয়ে নেব। এবারে দেব আদা রসুন পেঁয়াজ বাটা করা লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি পটলে এই তেল ঠিক আছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। মাছের ঝোল রান্না করার জন্য তেল দিয়েছি, দিয়ে দেবো জিরা, দুটো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দেবো একটুখানি জল, নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। জলটা টেনে যাবে, তারপরে মাছের জল দেব। মাছ দিয়ে দেব, প্রথমে মাথা, হ্যালো হয়ে গেছে। একদম গ্যাস কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। এখানে মাছের ঝোল, একটুখানি লবণ দেব, একটু লবণ কম হয়েছে, নাড়াচাড়া দেব। সুন্দর তেল, বাদ বাকিটাও দিয়ে দেবো। এটা কমপ্লিট। তাহলে বন্ধুরা মাছের ঝোল নামিয়ে নিয়েছি। এবার এখানে দেখবো যে দেখুন তেল বেরিয়েছে, কী বেরোনো, মানে কী পরিমাণের তেল দেখতেই পাচ্ছেন। কিন্তু হাফ হয়ে গেছে তেলে, আস্তে আস্তে ভাজা হতে হবে। তেলের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা গাঠি, আগে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা, এখন দিলাম পেঁয়াজ কুচি। এখন দেব লঙ্কার গুঁড়া, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়া ব্যবহার করলাম। কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে বন্ধুরা এবেলার মতো কমপ্লিট, দেখা হচ্ছে আবার রাত্রে। এই তো যাবো, যখন যাবো না তখন তারাইও কুল পাবেন না। এই যে আমাদের বেআই, এই যে বেআই, দেখো আজকে কিন্তু স্পেশালি পটল চিংড়িটা আমাদের এই যে বেআইয়ের জন্য। মেয়ে জামাই আছে ঘরে, এই যে মাটিতে বসতে দিয়েছি আসন পেতে। পরে পরে অভ্যাস করো, নাও ধরো। মনে করবা গামছা পরেছি, মাছের তেল, আরে বসে না, কাকি এখন খেতে দিচ্ছে।
দেখো তো কত সুন্দর লাগছে, ধুতি পরেছ, জামাই জামাই লাগছে। এত তোয়ালি হয়ে গেছে, জল পড়ে না নাকি? দেখ টেকনিক দেখ, এই যে, এবার পড়বে।